আজকে বাৎসরিক বৈষ্ণব সেবা প্রত্যেক বছর হয়ে থাকে ততটুকু জানি। আমি আগেও কতবার আসছি এবং এরা ভক্তি জীবনে আসছেন, প্রসাদ বিধি হয়েছে নাকি শুনেছি। হরে কৃষ্ণ, হরি বল, এই বৈষ্ণব সেবা দেওয়ার কি মাহাত্ম্য, সেই অচিরেই সে শুদ্ধ ভক্তের তাই। হরে কৃষ্ণ। আমরা একটু মঙ্গলাচরণ করব। তার আগে আমি আমার প্রভুদের আমি আবারও প্রণতি জ্ঞাপন করছি, ভক্তিমতী মায়েদের চরণে আবারও প্রণতি জ্ঞাপন করছি। আসলে যে আমরা মনুষ্য জীবন লাভ করেছি, কি জন্য মনুষ্য জীবন পেয়েছি? ভগবান আমাদেরকে দিয়েছেন নাকি? কেন দিয়েছেন? এই জন্মে মনুষ্য জীবন দিলে যেন আমার কাছে এরা ফিরে আসতে পারে, যেমন এই ভগবান ধামে যেন ফিরে আসতে পারে, এজন্য মনুষ্য জীবন। এর আগে বহু জীবন কেটে গেছে, যাই হোক এটা পরে আসছি। হরে কৃষ্ণ। একটু মঙ্গলাচরণ করি সবাই সংক্ষেপে। হ্যাঁ, অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনয় বিষ্ণুং স্থাপিতং যেন ভূতলে স্বয়ম্ভূ কদময়ং দদাতি স্বপদান্তিকং। বন্দেহম শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ রূপং সগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং ত্বং সদিবং সদ্বৈতম সবদূতম পরিজনহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম রাধা কৃষ্ণ ভদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতং নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে দয় পতাকা সমিতি নামিনে নমাচার্য পদানিতাই কৃপাবদায়িনে গৌর কথা দামোদায় নগর গ্রাম তারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত সমিতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রতারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে শ্রীবাসবানবী দেবী দয়িতা কৃপাধ্যায় কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভাবে নমঃ মাধুরী চক্রবর্তী শ্রী রূপন্ন ভক্তি শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহে নমস্তে নমস্তে গৌরবাণী শ্রীমন্ত দিনতারিণী শ্রী রূপন্ন গোবিন্দ অপসিদ্ধান্ত ধারিণে নম গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তায় বিপ্রলম্ব রসম্পদে পাদম্বোদয় তে নম নম ভক্তি বিনোদায় সচ্চন্দ নামিনে শ্রী গৌর শক্তি স্বরূপায় রূপানুগে বরায়তে শ্রী গৌর ভীস্তান নির্দিষ্ট সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায় তে নমঃ। পন্থা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ সর্বগম ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিগম নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরত্সে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোবিন্দা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কান্তন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুভূতি দেবী প্রণমামি হরিপ্রিয়ে দাসল নিবাসায় নিত্য পরমাত্মনে বলভদ্র সুভদ্রবং জগন্নাথায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ। আমি আবারও প্রভুদের এবং ভক্তিমতী মায়েদের আবারও চরণে প্রণতি জ্ঞাপন করছি। আসলে এই যে সুদুর্লভ মনুষ্য জীবনে আমরা পেয়েছি একটা দুর্লভ আকাঙ্ক্ষা, সেইটা হচ্ছে কি কৃষ্ণ প্রেম বা ভগবত ভক্তি লাভের জন্যই। একমাত্র প্রেম ভক্তি লাভ হয় মনুষ্য জীবনেই। এই জন্য মনুষ্য জীবনকে বলা হয়েছে দুর্লভ জীবন। দেবতারা পর্যন্ত এই মনুষ্য জীবন লাভ করতে করার জন্য এই জগতে আসেন। এমনকি ঊর্ধ্ব লোক থেকে অর্থাৎ সমস্ত দেবলোক থেকে দেবতারা পর্যন্ত এই মনুষ্য লোকে আসছেন। আবার নিচ পাতাল লোক থেকেও কিন্তু এই লোকে আসছেন। কেন আসছেন? কেন এই লোকেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত লীলা বিলাস করেছেন। আর শ্রীমতী সেই কৃষ্ণই ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণই আবার পরবর্তী কলিতে গৌরাঙ্গ সুন্দর হয়ে এই জগতে প্রেম বিলাতে আসলেন, প্রেম শিক্ষা দেওয়ার জন্য আসলেন। এজন্য দেবাদিদেব মহাদেব মাকে বললেন, হে দেবী, এই জগতে যত আরাধনা রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা।
আর তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে একজন কি বৈষ্ণবের আরাধনা। কেন বৈষ্ণবের আরাধনা করলে বৈষ্ণব হচ্ছে বিষ্ণুজন, মহান ভগবত ভক্ত। এবং এই বৈষ্ণবের স্থানটা কোথায়? ব্রহ্মণানাং সহস্রব্য সত্রদাদি বিশ্বতে, সত্রদাদি সহস্রব্য সর্ববেদান্ত পারগ, সর্ববেদনবিদ কুট্ট বিষ্ণুভক্ত বিশ্বতে, বৈষ্ণবানাং সহস্রব্য একান্তকে বিশ্বতে। অর্থাৎ হাজার হাজার ব্রাহ্মণ থেকে একজন কি যাজ্ঞিক ব্রাহ্মণ শ্রেষ্ঠ। শুনে রাখেন কথা, শ্লোকটাই। হাজার হাজার ব্রাহ্মণ, ব্রাহ্মণ আর কি বর্ণের শ্রেষ্ঠ নাকি? ব্রাহ্মণ সে বর্ণের শ্রেষ্ঠ। বর্ণ হচ্ছে কয়টি বর্ণ? আমার কিন্তু প্রশ্ন উত্তর। হরে কৃষ্ণ, মায়েরা উত্তর দেবেন, আমি প্রশ্ন করবো নাকি? আর আপনারা বোঝ করেন, আমি উত্তর দেবো। 4টি বর্ণ রয়েছে। 4টি বর্ণের শ্রেষ্ঠ হচ্ছে কি ব্রাহ্মণ। ব্রাহ্মণ হচ্ছে কি বর্ণের শ্রেষ্ঠ। আর হচ্ছে কি ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বর্ণের উপরে আছে, বর্ণের বাইরেও আছে, আছে না? সমাজ ব্যবস্থায় 4টি বর্ণ, কিন্তু বর্ণের উপরে যারা গেল তারা হলো কি, তারা হলো কি বৈষ্ণব, তারা ব্রহ্মচারী, তারা সন্ন্যাসী। তাদের কোনো সমাজ ব্যবস্থা নাই, সব সমাজে সব জায়গায় ঘুরে বেড়াতে পারেন। আর নিচে হচ্ছে কি মেলস্য দমন চন্ডাল, তাদেরও কিন্তু কোনো সমাজ ব্যবস্থা নাই। কিন্তু এই যে এই বর্ণের ভিতর শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ। কিন্তু শাস্ত্রে বলছে কি শ্রেয়ান স্বধর্ম বিগুণা পরধর্ম সংস্থিত, স্বধর্মে নিধন অংশ পরধর্ম ভয়াবহ। তুমি যদি বৈষ্ণব হও তাহলে তোমার কি আছে? স্বধর্ম পালন করো। তুমি যদি সন্ন্যাসী হও তোমার ধর্ম আছে, পালন করো। তুমি যদি ব্রহ্মচারী হও তোমার ধর্ম পালন করো। আর তুমি যদি বর্ণের ভিতর আসো ব্রাহ্মণ হও, তোমার কি ব্রাহ্মণের গুণাবলী গুলো অর্জন করো, ব্রাহ্মণের কর্মগুলো করো। ব্রাহ্মণের কর্ম কি? যজন যাজন পঠন পাঠন নাকি? কিন্তু আজকাল দেখেন যজন যাজনটা চলছে, তথাকথিত ব্রাহ্মণরা পঠন পাঠন, নিজেরা পড়াশুনো করে না, বৈদিক শাস্ত্র পড়াশুনো করে না, আর শিক্ষাও দেয় না। তাহলে ব্রাহ্মণ কি হলো? তারা শাস্ত্র মতে তারা ব্রাহ্মণ না। জাতিগত ভাবে ব্রাহ্মণ স্বীকার করা হয়নি শাস্ত্রে। ভগবান কি বললেন? চাতুর্বর্ণং মহাশিষ্টং গুণ কর্ম বিভাগসা। 4টি বর্ণ শিশু গুণ এবং কর্ম অনুযায়ী, জাতিগত তো বলেন নাই। কিন্তু আমাদের সমাজটা তথা সনাতন ধর্মটা থেকে মানুষ বিভিন্ন দিকে নানান দিকে ছড়িয়ে গেছে এই তথাকথিত ব্রাহ্মণদের জন্য। কারণ আমরা জাতি ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে ওই ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণ কেমন গুণগুলো থাকবে না থাকে দেখার দরকার নেই। এই যে একটা অপসংস্কৃতি, এই যে একটা অপসিদ্ধান্ত আমরা নিয়ে চলেছি, যার ফলে আমাদের সমাজের এহেন দুর্গতি হচ্ছে। তাই সমাজে নানান রকম অন্যায় অত্যাচার, নানান রকম ভাবে সমাজ কলুষিত হচ্ছে। কেননা কলিযুগে ব্রাহ্মণগণ অধপতিত হয়ে গেছে। এই জন্য নির্দেশ দেওয়া আছে তথাকথিত ব্রাহ্মণের সঙ্গ সংস্পর্শ সঙ্গ করবে না। শাস্ত্রে বলছে, ভাগবত চৈতন্য ভাগবতে বলছে, এসব ব্রাহ্মণের স্পর্শ কথা নমস্কার ধর্মশাস্ত্রে সর্বদা নিষেধ করিবার। যে সমস্ত ব্রাহ্মণের গুণগুলো নাই, যে সমস্ত ব্রাহ্মণ মাংসাহারী, মৎস্যহারী, এমন তাদের সঙ্গে আলাপ করলেও পুণ্য ক্ষয় হয়ে যায়। কোথায় বললেন? 5টা গ্রন্থে আছে, পদ্ম পুরাণে আছে, বরাহ পুরাণে আছে, চৈতন্য ভাগবতে আছে, আর মহামণি বাল্মীকির রামায়ণ কথাগুলো আছে। অর্থাৎ কি আছে? এসব বিপ্রের স্পর্শ কথা নমস্কার ধর্মশাস্ত্রে সর্বদা নিষেধ করিবার। বিপ্র মানে ব্রাহ্মণ। যে সমস্ত ব্রাহ্মণের গুণগুলো নাই, তারা অনাচারী কদাচারী হয়ে কলির দোষে দুষ্ট হয়ে গেছে, তাদের সঙ্গে তাদেরকে স্পর্শ করা যাবে না, তাদেরকে কি কথা বলা যাবে না, তাদেরকে নমস্কারও দেওয়া যাবে না। হরে কৃষ্ণ। পড়ে দেখবেন চৈতন্য ভাগবতে, পড়ে দেখবেন এই কথাগুলো, শ্লোকগুলো সব এক জায়গায় আছে। আর কোন গ্রন্থে আছে? বরাহ পুরাণে আছে। আর কোন গ্রন্থে আছে? পদ্ম পুরাণে আছে। আর কোন গ্রন্থ আছে? বাল্মীকির রামায়ণ আছে। কীর্তিবাসী রামায়ণে নাই, কিন্তু বাল্মীকির রামায়ণ আছে। রামায়ণ কিন্তু একজন। পরবর্তীতে ওরা কি করছে? ওই রকমারি করেছে, তুলসী দাস রকমারি করেছে। ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ জাতিকে বাঁচানোর জন্য তারা কৌতুক মানে একটা কৌতূহল সৃষ্টি করে। হ্যাঁ, কীর্তিবাস তো ওই তুলসীদাস রামায়ণকে বাংলা করে, তুলসীদাসের রামায়ণকে বাংলা করে, এলো কীর্তিবাস। হরে কৃষ্ণ। কীর্তিবাস ছিল ব্রাহ্মণ,
ব্রাহ্মণরা ছাড়া আগেকার ওই সমস্ত সময় ব্রাহ্মণরা ছাড়া লেখাপড়া করতো না, করতে দিত না। ব্রাহ্মণের যে যজন পঠন পাঠন, ব্রাহ্মণের কি পাঠ অর্থাৎ গ্রন্থ পড়তে হবে, বেদ পড়তে হবে নাকি, উপনিষদ এগুলো পড়তে হবে, এবং কি আছে অন্যকে শিখাতে হবে, শিখে তাদেরকে ব্রাহ্মণ স্তরে আনতে হবে, তাই না? তাদেরকে ব্রাহ্মণ স্তরে আনতে হবে। কিন্তু সেইটা একেবারে, কেননা তাদেরকে যদি ব্রাহ্মণ করি আমাদেরকে ডাকবে না নাকি, আমাদের ডাকবে না, অর্থাৎ ও করা যাবে না। এইভাবে কিন্তু আমাদের সমাজটা কলুষিত হয়ে গেছে। কেমন আজকে দেখেন গৌড়ীয় মঠ থেকে ব্রাহ্মণ দীক্ষা পাচ্ছে, আমাদের ইস্কনও কিন্তু গৌড়ীয়, এটাও খেতে ব্রাহ্মণ দীক্ষা দিচ্ছে। কিন্তু তথাকথিত যে সমস্ত গুরুরা আছেন, যদিও তারা ব্রাহ্মণ বংশের, তবুও কিন্তু তারা ওই নামমাত্র দীক্ষা দিয়েছে, কিন্তু তারাও কিন্তু ব্রাহ্মণ করেন না। করছে কেউ দেখেন তাই, তারাও ব্রাহ্মণ দীক্ষা দিচ্ছেন না। হরে কৃষ্ণ। যাই হোক, আমরা এই যে সুদুর্লভ মনুষ্যজন্ম লাভ করেছি, কেন লাভ করেছি? এই জীবনেই যেন আমরা কি ভগবত ধামে যেতে পারি, কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, ভগবত ভক্তি লাভ করতে পারি। এটাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য, কি কৃষ্ণ প্রেম লাভ করা। আর কৃষ্ণ প্রেম হবে কোথায়? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় করলে অল্প সঙ্গ। এই যে কৃষ্ণ প্রেম, প্রথমে কি করতে? সাধু সঙ্গ করতে হবে, সাধুর কাছে যেতে হবে। ব্রাহ্মণের কথা বলতে সাধুদেরও ওই রকম আছে, কেমন একটু নাম হরিনাম দীক্ষা নিয়ে বড় সাধু হয়ে গেছি, ঘুরে ঘুরে লুটে ফুটে খাচ্ছি, কেনা এগুলো হচ্ছে। কিন্তু সাবধান, সাধু সাবধান বলা হচ্ছে। সাধুর বৈশিষ্ট্য গুলো মহাপুরুষ চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে, ভাগবতে বলা হয়েছে। এজন্য সাধুকে কি হচ্ছে? তিনাদবি শুনেছে না, তরবি সহিষ্ণু না, অমানি না বানজন কীর্তনিয়া সদা হরি। সবসময় ভগবানের নাম গুণগান করতে হবে। আর হচ্ছে কি, তিনের মতো সহিষ্ণু হতে হবে, তিনের মতো ছোট হতে হবে, বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে নাকি। এইভাবে কি হচ্ছে? আর সাধুর কাছ থেকে এসে জানতে হবে। হ্যাঁ, অবশ্যই যিনি যদি ব্রাহ্মণ হন তার কাছ থেকে শাস্ত্র নিগুড় তত্ত্বগুলো প্রশ্ন করে জানতে হবে, তাহলে আপনি সঠিকভাবে পড়বেন। কিন্তু আজকাল হচ্ছে কি, এখানে দেখেন বিভিন্ন সাধু সঙ্গের কিন্তু লোকজন খুব কম হয়, ভাগবত কথা শোনার খুব কম হয় নাকি। কিন্তু এখন জলজাগতিক কর্মকাণ্ড একটা পুজো করেন, কালী পুজো করেন, সেখানে গাদা গাদা লোক হয় নাকি, গাদা গাদা লোক হয় না। একই গ্রামে ওখানে কালী পুজো হচ্ছে, ধুমধাম হচ্ছে, আর এখানে ভাগবত হচ্ছে, দেখবেন লোক ওখানে বেশি না এখানে বেশি? ওখানে বেশি হবে, বুঝলেন? কেন? জলজাগতিক সুখ ভোগ ভোগ কামনা বাসনার জন্য ওইখানে দাওয়া দাওয়ানে, ভালো ভালো খাবার খাওয়া দাওয়ানে, আর এখানে প্রসাদ, ওই ওরা কিন্তু প্রসাদের উপর কি অবজ্ঞা করে, প্রসাদকে তারা মান্য করে না, এই জন্য তারা প্রসাদ বাদ দিয়ে ওইখানে দাওয়ানে। এলো অবস্থা আমাদের হচ্ছে। কিন্তু দুর্লভ মনুষ্য জীবন পেয়ে যদি আমরা ভগবত ভক্তি অর্জন করতে না পারলাম, তার আবার বহিরঙ্গা মায়ার জগতে এসে পড়তে হবে, ঘুরে ফিরে এখানে আসতে হবে আবার, কখনো পশু জীবনে, কখনো পাখি জীবনে, কখনো জলজ প্রাণী রূপে, কখনো বৃক্ষ রূপে, কখনো দেবতা রূপে, আবার এইখানে কখনো মানুষ। ৮০ লক্ষ ধ্বনি অতিক্রম করে আবার এই মনুষ্য জীবন লাভ করতে হবে নাকি। তার এই জীবন যদি আমরা কৃষ্ণ প্রেম লাভ না করতে পারি, তাহলে আবার ওই সমস্ত জন্মে জাতি হবে, জাতি হবে না, আবার কত জন্ম পরে আবার মনুষ্য জীবন পাবো তার কোনো ঠিক নাই আছে। এজন্য মনুষ্য জীবনকে সার্থক করতে হলে, কৃষ্ণ প্রেম লাভ করতে হলে, ভগবত ধামে যেতে হলে উপায় কি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সাধু সঙ্গ, ভগবত ধামে যেতে হলে উপায় কি? সাধু সঙ্গ। সাধু সঙ্গ এসে কি করা যাবে? গীতার কথা শোনা যাবে, ভাগবত শোনা যাবে, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরি নাম সংকীর্তন হবে নাকি। সাধু সঙ্গে আলে 3টি কাজ হবে। কেন এই 3টি কাজ করব? কেন গীতার জ্ঞান অর্জন করব? গীতার জ্ঞান অর্জন করব কেন? ভাগবত কথা শ্রবণ করব, কেন হরি নাম করব? আমি তো খুব কি, আমি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র কন্যা, কেমন স্বামী স্ত্রী সবাইকে নিয়ে খুব সুন্দর আরামে আছি,
এ করার দরকারটা কি? হ্যাঁ, আমার আদেশে কি আছে, বহু পরিবার আমার কলে কারখানায় আমার জমি জমাতে কাজ করছে, বহু পরিবার আমি কি জীবিকা নির্বাহ করছি, আমার গুণগান করছে। একেবারে ঠিক ওই কংস, কি হিরণ্যকশিপু, শিশুপাল, দমঘোষ এইরকম যদি আমি হয়ে যাই হবে, এই জন্যই কি আছে না, আমাকে এই জগতে বহু রকম ব্যবস্থা আছে, কিন্তু ভগবত ভক্তি লাভের জন্য খুব কম ভগবতী বিবেকবান মানুষেরাই, মহান মহান মানুষেরাই, বিবেক চিন্তাশীল মানুষেরাই কিন্তু কৃষ্ণ প্রেম লাভ করার জন্য সাধু সঙ্গ করে থাকেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হয় চতুর নাকি? কৃষ্ণ প্রেম লাভের জন্য আর কৃষ্ণ লাভ করতে হলে তিনটে উপায় আছে। একটা হচ্ছে কি, তুমি গীতার জ্ঞান অর্জন করো, দুই হচ্ছে ভাগবত কথা শ্রবণ করো, তিন হচ্ছে হরিনাম সংকীর্তন করো। গীতা হচ্ছে কি, গীতার জ্ঞান অর্জন, গীতাকে বলা হচ্ছে নৌকা। কেন নৌকা? সাগর পাড়ি দিয়ে ওপারে যেতে হবে নাকি? সাগরে পাড়ি দিয়ে ওপারে যেতে হবে, তাই আমার নৌকার দরকার। আগেকার দিন তো নৌকা ছিল, জাহাজ কি ছিল? ছিল না, নৌকার দরকার হবে। তো নৌকায় কে বসে আছে? মাধব। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গরুর রূপ ধারণ করে নৌকায় বসে আছেন, তাই না? তাই কি বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কিন্তু আমাদেরকে ওপারে নিয়ে যাওয়ার জন্য নৌকাতে বসে আছেন। তাই কি তাই বললেন, অভিষেদোষী পাবেব্য সর্বম পাপক্রিয়তম সর্বাঙ্গানাপ্পলবে নৈব বিধিনং সন্দনিশ্বসী। যদি তুমি পাপী থেকে পাপাচারী হও, তাহলে এই জ্ঞানরূপ নৌকার সাহায্যে অতি অনায়াসে পাপ সমুদ্র হইতে উদ্ধার হইতে পারিবে। আসলে আমরা কিন্তু সবাই কিন্তু নানান রকম পাপে জর্জরিত আছে কিনা? ওষুধপত্র ছাড়া কোন ব্যক্তি কি আছেন? তাই বিকারগ্রস্ত ভাগবত দর্শন বলে দিলেন, প্রাণাল প্রদূষ সভ্য কলাবস্পিন যোগেদনা মন্দ সুমন্দ মতায়া মন্দ ভাগ্য। অর্থাৎ কলিযুগের মানুষের আয়ু অত্যন্ত অল্প, এরা মন্দ ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করবে কলিতে, আর নানান রকম বিকার মানে কি রোগ ব্যাধিতে এরা কি ভুগতে থাকবে। সত্য কিনা ভাগবত কথা? হ্যাঁ, ভাগবতের সত্য। অতএব এহেন অবস্থার হাত থেকে বাঁচতে হলে আমার কি করতে হবে? গীতামে হৃদয়াঙ্কর্থ, গীতামে সারথ, গীতাকে হৃদয়ের সঙ্গে গ্রহণ করতে হবে। হ্যাঁ, ভগবান বলেছেন গীতামে হৃদয়াঙ্কর্থ, গীতামে সারথ, গীতামে জ্ঞান উত্তর করম, গীতামে জ্ঞানব্রহম, গীতামে চত্তমস্তম, গীতামে পরমপদম, গীতা জ্ঞানং সমস্তি লোকম ফলম, গীতামে পরমাবিদ্যা, ব্রহ্মর্বনা সংসার অর্ধমাচ্ছরা নিত্য মরিবাচ্য ভদ্রিকা গীতার অবক্ষা নিবুদ্ধানি হিন্দুবা কীর্তনাথ সর্বভাবামিনী পাপানি বিরাঙ্গানি তৎসনাথ। গীতার জ্ঞান যদি অর্জনের সমস্ত পাপ দূরিয়ে যাবে। তাহলে এই যে জ্ঞান যদি আমরা অর্জন করি, এই জ্ঞানটা কে দিয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন নাকি? কাকে দিয়েছেন? অর্জুন মানে জগৎবাসীকে দিয়েছেন নাকি? কখন দিয়েছেন? সৃষ্টি শুরুতে। অর্জুনে দিলাম তারপরে, কিন্তু তার আগে ছিলেন না? একেবারে আদিতে সৃষ্টি শুরুতে কোটি কোটি বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেব বৃহস্পতিকে এই জ্ঞান দিয়েছিলেন। এই অপ্রাকৃত এবং কি ঐশ্বর্যময় এবং মাধুর্যময় যে জ্ঞান, জ্ঞানং তেহং সবিজ্ঞান বিদং বক্ষমর্ষেত গজগাতন ভূয় অন্নদাগত মরিষেত। হে অর্জুন, আমি তোমাকে এই ঐশ্বর্য মাধুর্য যে জ্ঞান দান করছি, ইহ জগতে এটা জানলে ইহ জগতে আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। জ্ঞান বিজ্ঞান সবই এর ভিতর আছে। শ্রীমদ্ ভাগবতের হচ্ছে কি সমস্ত বৈদিক শাস্ত্রের, বেদ মানে জ্ঞান, বেদের সারাদিশার বিদ্যা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এটাকে বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের সঙ্গে তুলনা করা হয়েছে। এটা কোনো প্রাইমারি জ্ঞান নয়, এটা কোনো কলেজের জ্ঞান নয়। বিশ্ববিদ্যালয়ের জ্ঞান হচ্ছে বেদান্ত দর্শন, শ্রীমদ্ ভগবত গীতা। বেদান্ত দর্শন মানে ফিলোসফি। হরে কৃষ্ণ। এটা ফিলোসফি মানে বেদান্ত দর্শন, যাকে বলা হয় ডক্টরেট ডিগ্রি। ডক্টরেট ডিগ্রি মানে কি? সর্বোচ্চ জ্ঞান।
হ্যাঁ আর এখানে বিজ্ঞান। এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, এখানে বলা আছে চতুর্থ জ্ঞানযোগে 37 বলা আছে, নহি জ্ঞানে না সদৃশম পবিত্রমী বিদ্যতে তৎসং যোগ সংস্কৃত কালের মাত্মনি বিদ্যতে। এই জ্ঞানের মতো পবিত্র দিন ইহা জগতে নাই। হ্যাঁ, তৎসং যোগ সংসিদ্ধ কাল। যোগ সংসিদ্ধ মানে কি? তুমি যোগযুক্ত হয়ে যদি এই জ্ঞান অর্জন করো, তাহলে এক সময় তুমি এই জ্ঞান অর্জন করতে পারবে। যোগ বলা হয়েছে গীতাতে কয়টি যোগ আছে? 18টি যোগ নাকি? অধ্যায় না, কিন্তু কি বলা হয়েছে? যোগ। যোগ কথার অর্থ কি? ভগবানের সাথে যুক্ত। হ্যাঁ, যোগ আর অধ্যায় মানে কি? অধ্যায় মানে পর্ব। হরে কৃষ্ণ। এটা আছে অর্জুন বিষাদ যোগ থেকে আরম্ভ বক্ষ যোগ, সবকটা যোগ না? সব যোগ। মানে যে কোনো একটি যোগ, আপনি যে কোনো একটি যোগ পড়েন না কেন, ওই জ্ঞান যদি অর্জন করেন, আপনি ভগবানের পথে এগিয়ে গেলেন নাকি? ভগবানের সঙ্গে যুক্ত হলেন। ভগবানের যুক্ত হবার কি কি ভক্তদের সঙ্গে যুক্ত হলেন নাকি? যে কোনো একটি যোগ দেখেন, ওখানে অধ্যায় বলা হয়নি। কয়টি যোগ আছে? 18টি যোগ আছে নাকি? এবং প্রথমত বিষাদ যোগ। কেন বিষাদ যোগ? বিষাদ মানে কি? দুঃখ। অর্জুন দুঃখ পাচ্ছিলাম না, তাই না? তা আমরা কি সবাই দুঃখ পাচ্ছি? আমরা পাচ্ছি। কি পাচ্ছি? দুঃখ পাচ্ছি, আনন্দ পাচ্ছি। কি কোন আনন্দ? জড়জাগতিক আনন্দ। কিন্তু পারমাত্মিক আনন্দ কয়জনে পাচ্ছি? একমাত্র শুদ্ধ কৃষ্ণ প্রেম যারা লাভ করতে পেরেছেন, তারাই কিন্তু সেই নিত্যানন্দলয়ে আনন্দ, পারমাত্মিক আনন্দ লাভ করেছেন। আর যারা সবাই আছে নানান দেব দেবীর পূজা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, জড়জাগতিক আনন্দ। ওই আনন্দ কিন্তু আনন্দ নয়। ওই পুণ্য কর্মের ফলে, দেবতার পূজা ফলে তুমি কি দেবলোকে যাবে। ওই পুণ্যটা ক্ষয় হয় নাকি? ক্ষয় হয় না? হ্যাঁ, ওখানে যে অর্থাৎ ওই পুণ্য ক্ষয় হতে হতে যখন পুণ্য শেষ হয়ে যাবে, আবার এখানে আসতে হবে। গলা ধাক্কা দিয়ে ফেলে দেবে, দেবে না? এখানে আসতে, ওখানে থাকতে দেবে? পুণ্য ক্ষয়ে গেলে ওখানে থাকতে দেবে না, আবার এখানে চলে আসতে হবে নাকি? আর ভগবান এই কাজটা কি পুণ্য কর্ম না কি কর্ম বলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, না না, ভগবান কি বলেছেন? ধর্ম কর্ম তবে দিব্য এবং জবেত্রিত। আমার কর্মটা দিব্য। দিব্য মানে কি? দিব্য ধামে যাওয়ার জন্য যে কর্ম, সেইটা হচ্ছে দিব্য কর্ম। এ জাগতিক কোন পূর্ণ কর্ম নয়। ভগবানের সঙ্গে সম্পর্কিত ভগবান ধামে যাওয়ার জন্য যে কর্মগুলো, সেগুলো হচ্ছে দিব্য কর্ম। দিব্য মানে কি? চিরন্তন সত্য। তিনি সনাতন ধামে, সনাতন ধামে যাওয়ার জন্য আবার কি করতে হবে? সেই সনাতন যে কর্মগুলো, সনাতন যে সংস্কৃতি গুলো, যে দিব্য কর্মগুলো আমাদেরকে করতে হবে, এইটাকে বলা হচ্ছে দিব্য কর্ম। তাই পুণ্য কর্ম আর দিব্য কর্মের পার্থক্য হচ্ছে এই, পুণ্য কর্ম করলে হরে কৃষ্ণ ভগবত ধামে, মানে পুণ্য কর্ম করলে স্বর্গে দেওয়া যায়, উচ্চলোকে দেওয়া যায়। ওটা ক্ষয় হয়ে যায়। কিনে পুণ্য মত্তলোকে, ওই পুণ্য ক্ষয় হয়ে দিয়ে আবার ওই মত্তলোকে আসতে হবে। হরে কৃষ্ণ। কিন্তু দিব্য কর্ম, দিব্য জ্ঞান যখন আসবে, দিব্য কর্ম যখন করবে, তখন আমাদের গতি হবে কি? দিব্য ধামে যাবো। দিব্য ধামে গোলক বৃন্দাবনে যাবো, যেখানে গেলে এই জগতে, দুঃখময় জগতে আর ফিরে আসতে হবে না। সেখানে নিত্যকাল ধরে নিত্য যৌবন ধারণ করে ভগবান তার পার্শ্বদগণ সহ অন্তরঙ্গ হয়ে আমরা সেখানে থাকবো অনন্তকাল ধরে, চির যৌবন ধারণ করে সেই দিব্য ধামে আমরা থাকবো এবং দিব্য আনন্দ, অপ্রাকৃত আনন্দ লাভে সেখানে থাকবো। আমরা কিন্তু এই জড় জগতে কেউ থাকবো না। আমার এই দেহটি পড়ে থাকবে। আমি সনাতন আত্মা, আমি তো এখানে থাকবো না। আমার এক কোনো না কোনো জায়গায় যেতে হবে, হয় কিনা বলেন? অবশ্যই। সেখানে গেলে একটা দেহ লাভ করবো, করবো কিনা? যেখানে যাই না কেন, গোলক ধামে গেলে একটা দেহ হবে, হবে না? স্বর্গে গেলে একটা দেহ লাভ করবো, প্রেত লোকে গেলে একটা দেহ লাভ করবো, ভূত বিদেশ হয়ে থাকবো নাকি? এই জন্য আমার কি হচ্ছে? আমি সনাতন আত্মা, আমি দেহ নই, আমি চিন্ময়, আমি দিব্য। আমার মৃত্যু নাই, আমার দেহটির মৃত্যু আছে, অর্থাৎ আমার বিনাশ নাই।